আজ শুক্রবার আমাকে বললো আজকে রেশন আনতে যাবো, তাই দুজনে বেরিয়ে চলে এলাম। তারপরে গিয়ে দেখি রেশন অন্য জায়গায় দিচ্ছে, এই জায়গায় আমি কোনোদিন চোখে দেখিনি, তাও আজকে প্রথম দেখি। আর রেশন দোকানটা ছিল একটা ছোট্ট চালার মধ্যে, কিন্তু প্রচন্ড গরম ছিল ওখানে। আমি বাইরে গাছতলা এসে দাঁড়ালাম, কারণ ওখানে প্রচুর হাওয়া দিচ্ছিল। আর রেশন দোকানটা ছিল একদম রোদের মধ্যে, তাই আমি ওখান থেকে সরে গাছতলা এসে দাঁড়ালাম, কারণ গাছতলা একটু আরাম ছিল আর হাওয়াও ছিল। তারপর রেশন নিয়ে দুজনে ওখান থেকে বেরিয়ে চলে এলাম, কারণ এবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আরো প্রচুর কাজ আছে। তারপরে একসাথে বাড়ি এসে ব্যাগ রাখতে আবার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাগ ধরিয়ে দিলাম আমি। তারপর আবার হাটের ব্যাগ নিয়ে বাড়ি যেতে হলো, কারণ স্কুলেও যেতে হবে আবার হাটেও যেতে হবে হাট করতে, কারণ দুটো কাজ আজ একসঙ্গে করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ একবার দোকানে যেতে হবে, সকাল থেকে একবার দোকানে যায়নি, তাই দোকানের উদ্দেশ্যে একবার চলে গেলাম। দোকানে এসে দেখি শঙ্কর দোকান খুলে ততক্ষণ বেচা কেনা শুরু করে দিয়েছে, কারণ ও আমার বহু আসার আগে দোকান খোলে। তারপর দোকানের ভিতরটা একটু ঢুকে দেখে নিলাম কি পরিস্থিতি হয়ে আছে। 10 মিনিট দাঁড়িয়ে শরীরটাকে ঠান্ডা করে আবার বেরিয়ে পড়লাম আমার ছেলেকে আনতে স্কুলে এসে দেখি ওর স্কুল ছুটি হয়ে গেছে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, ভেতরে ঢুকে দেখি আমার ছেলে বেরিয়ে চলে আসছে, আমাকে দেখে খুব খুশি হয়েছে। তারপর বাপ বেটায় হাত ধরে দুজনে গল্প করতে করতে চলে এলাম, আর দুজনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তারপর বাড়িতে ওকে নামিয়ে দিয়ে আমিও দোকানে চলে এলাম, কারণ ঘড়িতে তখন 11টা বাজে, আর 11টা বাজে মানে ব্যবসার দিন শেষ। আর ফলের দোকানে মাল আসছে বলে শঙ্কর ওদিকে তাকিয়ে বসে আছে কখন মাল আসবে।